আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানাতে আজ রাজধানী ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে জড়ো হয়েছেন অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী হাসান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কি অবস্থা? স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি আজকের দিন ঘিরে কি রয়েছে একটু জানাবেন আমাদের। কি বলেছেন, আমি এই মুহূর্তে আছি বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু এখন এই নয়াপল্টন অফিসের সামনে উপস্থিত হয়েছে এবং আপনি জানেন যে সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল। অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এখান থেকে মিছিলটি শুরু হবে এবং মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের, ঢাকার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই মঞ্চে যে আপনি দেখতে পাচ্ছেন, এই বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে যে মঞ্চটি সাজানো হয়েছে, সেই মঞ্চের সামনে কিন্তু দলের নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন এবং তারাই কিন্তু আসলে প্রতিনিধিত্ব করছেন এবং তারা বলছেন যে এই যে বর্তমানে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে এবং বিএনপিকে সামনে রেখে যে বিভিন্ন দলের বিরোধী দল যেসব দল আছে, সেসব রাজনৈতিক দলের যে ষড়যন্ত্রগুলো বিএনপি শিকার হচ্ছে, তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চলছে, যে অশ্রাব্য ভাষায় যে কথা বলছে তারেক রহমানের বিরুদ্ধে, এটারই কিন্তু প্রতিবাদের মুখ্য লক্ষ্য আজকে এই স্বেচ্ছাসেবক দলের মিছিলে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আছে এবং তারা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে স্টেজের সামনে আছেন এবং তারা কিন্তু এই জায়গাগুলোতে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের একটি কথা যে বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র কিন্তু বিএনপি সহ্য করবে না। বিএনপি নেতৃবৃন্দের পক্ষে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠন দলগুলো আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে কিন্তু কেন্দ্রীয় নেতারা বলেছে যে কেউ কোনো উত্তেজিত হয় কোনো সিদ্ধান্ত নেবে না বা কোনো রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কোনো চেষ্টা না করা হয়, সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। এবং এছাড়া তারেক রহমানকে নিয়ে যারা কথা বলেছে, মুখ খারাপ অন্য অশ্রাব্য ভাষা কথা বলেছে, তাদের বিরুদ্ধেও আপাতত শান্ত থাকার কথা বলা হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে আগামী মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে।